আদমের রাজত্ব শয়তানের কাছে হারিয়ে গিয়েছিল। ঈসা তা ফিরিয়ে নিলেন শয়তান ও ভূতদের উপর কর্তৃত্বের দ্বারা, বাতাস ও তরঙ্গের দ্বারা, অসুস্থতা ও ক্ষুধা, গুনাহ ও মৃত্যু। ঈসা দেখিয়েছেন যে সব কিছুর উপরেই তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এমনকি যখন ধর্মীয় নেতারা এবং সৈন্যরা তাকে ক্রুশে দিল, তিনি তাদেরকে তা করতে দিলেন। যে কারণে আব্বার বাড়িতে ফিরে যাবার আগে ঈসা মসীহ তার সাহাবীদের বললেন, বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো। পিতা, পুত্র ও পাকরুহের নামে তাদের তরিকাবন্দি দাও এবং আমি তোমাদের যে হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈসা তার সাহাবীদের বললেন, একটা হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একে অন্যকে মহব্বত করো। আমি যেমন তোমাদের মহব্বত করেছি, তেমনি তোমরাও একে অন্যকে মহব্বত করো। যদি তোমরা একে অন্যকে মহব্বত করো, তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার সাহাবী। তার পুনরুত্থানের 40 দিন পরে ঈসা তার সাহাবীদের সাথে জেরুজালেমের বাইরে জৈতুন পাহাড়ে মিলিত হলেন। সাহাবীরা তার কাছে জানতে চাইলেন তিনি আবার কবে ফিরে আসবেন। ঈসা তাদের বললেন যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেয়া হয়নি, তবে পাক রূহ তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেমে, এহুদিয়া এবং দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পরে সাহাবীদের চোখের সামনেই ঈসাকে তুলে নেওয়া হলো। এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। সাহাবীরা একদৃষ্টে আসমানের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দুজন লোক সাহাবীদের পাশে দাঁড়ালেন। তারা সাহাবীদের বললেন, গালিলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হলো, সেই ঈসাকে যেভাবে তোমরা বেহেশতে যেতে দেখলে, সেইভাবেই তিনি ফিরে আসবেন। তখন সাহাবীরা জেরুজালেমে ফিরে আসলেন। অন্যদিকে বেহেশতে একটি রাজাকে গৌরব ও মহিমার মুকুট দেয়ার সময়।